বাংলায় দুর্গাপূজা যেমন মহা সমারোহে অনুষ্ঠিত হয়, এমন আর কোথাও হয় না। 500 বছর আগেও এই পূজা আমাদের দেশে প্রচলিত ছিল না। বাল্মীকি রামায়ণে তাই দুর্গাপূজার কোনো কথা নেই। সেখানে মহর্ষি অগস্ত্য রাবণ বধ করার জন্য শ্রীরামচন্দ্রকে সবিত্রীদেব সূর্যের উপাসনার উপদেশ দেন এবং তার শক্তি বর্ণনা করে মহর্ষি তাকে বলেন, ইনি সর্বদেবাত্মক, তেজস্বী, অমোঘ বেদত্রয় প্রতিপাদ্য, বেদবপু ও জলোৎপাদক। মূল বাল্মীকি রামায়ণে দুর্গাপূজার কথা না থাকলেও কবি কৃত্তিবাস তার রচিত বাংলা রামায়ণে রাবণ বধের জন্য অকালে বোধন করে শ্রীরামচন্দ্রের দুর্গাপূজা করার কথা লিখেছেন। তা হচ্ছে কৃত্তিবাসের নিজস্ব কল্পনা, কিন্তু ব্যাসদেবের মূল মহাভারতে দুবার দুর্গাপূজার উল্লেখ আছে। প্রথমে যুধিষ্ঠির 12 বছর বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাসের সময় তাদের কেউ যাতে পরিচয় না পায় তার জন্য তিনি দুর্গার স্তব করেন। পরে অর্জুন কুরুক্ষেত্রের অব্যবহিত পূর্বে শ্রীকৃষ্ণের নির্দেশে কৌরবদের পরাজয় এবং রাজ্য প্রাপ্তির জন্য নতজানু হয়ে সমরক্ষেত্রেই দুর্গা স্তুতি করেন। দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে উভয়ের মনস্কামনা পূর্ণ করেন। দুর্গং নাশায়তি যা নিত্যং সা দুর্গা পরিকীর্তিতা। তাই তিনি দুর্গতি নাশ করেন, তাকেই আমরা বলি দুর্গা। বাংলাদেশে তাহেরপুরের রাজা কংসনারায়ণ রায় সর্বপ্রথম দুর্গার প্রতিমা নির্মাণ করে দুর্গোৎসব করেন বলে কিংবদন্তি। কেউ কেউ আবার লিখেছেন যে দিনাজপুরের রাজা গণেশ সর্বপ্রথম দুর্গাপূজা করেন, তারপর করেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদের চিত্রশালায় পাল রাজত্বের সময়ের একটি দশভুজা প্রস্তর মূর্তি আছে। সুতরাং সে সময়ে যে গৌরবঙ্গে দুর্গার মূর্তি নির্মিত হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়। রাজা কংসনারায়ণ বৃদ্ধ বয়সে পূর্ণ অর্জনের জন্য প্রাচীনকালের মতন যজ্ঞ করার ইচ্ছা করেন। তখন তার পুরোহিত বংশে খুব বড় এক পণ্ডিত ছিলেন। তার নাম পণ্ডিত রমেশচন্দ্র শাস্ত্রী। রাজা পণ্ডিতদের যজ্ঞ করার জন্য আহ্বান করলে পণ্ডিত রমেশচন্দ্র শাস্ত্রী রাজাকে যজ্ঞ করতে নিষেধ করে বলেন যে ঋষিরা বিশ্বজিৎ, রাজসূয়, অশ্বমেধ এবং গোমেধ এই 4টি যজ্ঞকেই বলেছেন মহাযজ্ঞ। যারা সকল রাজ্য জয় করে সম্রাট হতে পারেন একমাত্র তারাই এইসব মহাযজ্ঞ করতে পারেন। আপনি দিল্লির বাদশাহের অধীনে একজন সামন্ত রাজা মাত্র, সুতরাং আপনি সম্রাটের মতন এইসব যজ্ঞ করার অধিকারী নন। এছাড়া অশ্বমেধ ও গোমেধ এই 2টি যজ্ঞ কলিযুগে করাও শাস্ত্র কর্তৃক নিষিদ্ধ হয়েছে। অধিকন্তু একমাত্র ক্ষত্রিয় ছাড়াই এই যজ্ঞ করার অধিকার কারোর নেই। আপনি ব্রাহ্মণ, শাস্ত্র যদি মানেন তাহলে এই যজ্ঞে আপনার কোনো অধিকার নেই। রাজা পণ্ডিতের কথায় একটু দুঃখিত হয়ে জিজ্ঞাসা করলেন, এমন কি কোনো যজ্ঞ নেই যা আমি করতে পারি? শাস্ত্রীমশাই তখন বললেন, একটি মহাযজ্ঞ আছে, সেটি হচ্ছে জগন্মাতার উদ্দেশ্যে দুর্গোৎসবের অনুষ্ঠান করা। দুর্গোৎসব? কই, এরকম কোনো কথা তো শুনিনি। দুর্গাপূজার কথা শুনেছি, প্রাচীনকালে রাজা সুরত ও সমাধি বস্য এই পূজা করেছিলেন, বললেন রাজা। পণ্ডিত রমেশচন্দ্র শাস্ত্রী তখন রাজাকে বললেন যে হোম আর পূজা যে আকারেই হোক তাকে দেবতার অর্চনা বলা যায়। সত্যযুগে সুরত রাজা ও বস্য সমাধি দুর্গাপূজা করে মহাফল লাভ করেছিলেন। আপনিও যদি তার মতন দেবী পূজা করেন তাহলে আপনারও সকল যজ্ঞের ফল লাভ হবে। অন্যান্য পণ্ডিত যারা ছিলেন তারাও সকলে রমেশচন্দ্র শাস্ত্রীর কথায় সায় দিলেন। একজন পণ্ডিত তখন বললেন যে সুরত রাজা ও সমাধি বস্য কি নিয়মে কিভাবে পূজা করেন সেসব কথা কোনো পুরাণে নেই। কেবল চণ্ডীতে আছে যে সুরত রাজা ও সমাধি বস্য 3 বছর ধরে অল্পাহারে, তারপর অনাহারে, তারপর নিজের বুকের রক্ত বলিস্বরূপ মাকে নিবেদন করে তবে দেবীর সাক্ষাৎ পান। কিন্তু কলিযুগে তা কি সম্ভব? তারপর পণ্ডিতবর্গ এবং বিভিন্ন পুরাণে দুর্গার বিষয়ে যেসব বিভিন্ন ক্রিয়া এবং পূজা পদ্ধতি আছে তার সঙ্গে নতুন কিছু সংযোজন করে শরৎকালীয় দুর্গাপূজার একটি পদ্ধতি তারা ঠিক করে দেন এবং বলির জন্য নিজের শরীরের রক্তের পরিবর্তে যে কোনো পশু রক্ত দেবার জন্য তারা বিধান দেন। যে পূজা পদ্ধতি তারা স্থির করেন তাতে বহু দূর দূর স্থানের নানা রকমের দুষ্প্রাপ্য জিনিস এবং পাহাড় পর্বত, নদ নদীর জল,
প্রভৃতি সংগ্রহ করতে রাজার ব্যয় হয় প্রায় 8 লক্ষ টাকা। যাই হোক, কংসনারায়ণের পূজা দেখে দেশের লোক তখন মুগ্ধ হয়ে যায়। তারপর ক্রমশ দেশের অন্যান্য রাজা এবং জমিদারগণ তাকে অনুসরণ করেন। এইভাবে দুর্গাপূজা বাংলাদেশে প্রচলিত হয়।